সরকারি চাকরিজীবী এবং পেনশনারদের জন্য দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীদের জন্য দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে। যারা বছরের পর বছর ধরে সরকারের দিকে তাকিয়েছিলেন একটি সুসংবাদের আশায়, তাদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ 10 বছর পর নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো নিয়ে যে ধোঁয়াশা ছিল তা কেটে গিয়ে এখন আশার আলো ফুটে উঠেছে। দেশের প্রায় 15 লাখ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের সদস্যদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে এই নতুন পে স্কেল বা বেতন কাঠামো এক যুগান্তকারী ভূমিকা পালন করতে যাচ্ছে। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম সময় সংবাদের একটি এক্সক্লুসিভ প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরব, যা সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীদের জীবনযাত্রায় এক আমূল পরিবর্তন নিয়ে আসবে। বিশেষ করে যারা অবসরে আছেন এবং শেষ বয়সে এসে আর্থিক টানাপড়নের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন, তাদের জন্য এই প্রতিবেদনে রয়েছে অবিশ্বাস্য সব সুখবর। পাশাপাশি যারা বর্তমানে চাকরিতে কর্মরত আছেন, তাদের মূল বেতন এবং বিভিন্ন ভাতার পরিমাণ ঠিক কতটা বাড়ছে তার একটি পরিষ্কার চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করব। গত বুধবার অর্থাৎ 21 জানুয়ারি বিকেলে প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে ঘটে গেছে সেই কাঙ্ক্ষিত ঘটনা। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশন তাদের দীর্ঘ গবেষণা ও পর্যালোচনার পর প্রস্তুতকৃত চূড়ান্ত প্রতিবেদনটি জমা দিয়েছে। এই প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস মহোদয়ের কাছে। আমরা সকলেই জানি যে 2015 সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ 10টি বছর পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে দেশের অর্থনীতির চাকা ঘুরেছে অনেকবার, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে লাগামহীনভাবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে আকাশচুম্বী হারে। কিন্তু এই দীর্ঘ সময়ে সরকারি কর্মচারীদের বেতন বা পেনশন সেই হারে বাড়েনি। ফলে তাদের জীবনে নেমে এসেছিল এক ধরনের স্থবিরতা। সেই কষ্ট, সেই হাহাকার এবং দীর্ঘদিনের বঞ্চনা ঘোচাতেই এই নতুন পে স্কেল প্রণয়ন করা হয়েছে। কমিশন সূত্রে যে তথ্যগুলো বেরিয়ে এসেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো এবং অত্যন্ত ইতিবাচক। সময় সংবাদের প্রতিবেদন অনুযায়ী এবারের পে স্কেলের রূপরেখা এমনভাবে তৈরি করা হয়েছে যা অতীতে কখনো দেখা যায়নি। বিশেষ করে সমাজের নিম্ন আয়ের মানুষের কথা এবং প্রান্তিক পর্যায়ের কর্মচারীদের কথা মাথায় রেখে যে সুপারিশগুলো করা হয়েছে তা যদি বাস্তবায়িত হয়, তবে এটি হবে দেশের প্রশাসনিক ইতিহাসে একটি বৈপ্লবিক সিদ্ধান্ত। কমিশনের প্রতিবেদনের সবচেয়ে উল্লেখযোগ্য এবং মানবিক দিকটি হল নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য রাখা বিশেষ সুপারিশ। আমরা সচরাচর দেখি পে স্কেলে কর্মরতদের বেতন বাড়লেও পেনশনভোগীরা অনেক ক্ষেত্রে বঞ্চিত হন বা তাদের বৃদ্ধির হার কম থাকে। কিন্তু এবারের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। কমিশনের সুপারিশ অনুযায়ী যারা বর্তমানে মাসিক 20,000 টাকার কম পেনশন পান, তাদের জন্য এক নজিরবিহীন প্রস্তাব করা হয়েছে। তাদের পেনশন 1 লাফে 100% বা দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি একটু সহজ করে ব্যাখ্যা করা যাক। ধরুন একজন অবসরপ্রাপ্ত কর্মচারী বর্তমানে মাসে 10,000 টাকা পেনশন পান। বর্তমান বাজারে চাল, ডাল, তেল, নুন কিনতে গিয়ে যেখানে হিমশিম খেতে হয়, সেখানে ওষুধপত্র এবং বার্ধক্যজনিত ব্যয়ের কথা চিন্তা করলে এই 10,000 টাকায় সংসার চালানো কতটা কঠিন তা ভুক্তভোগী মাত্রই জানেন। কমিশনের সুপারিশ অনুযায়ী তার পেনশন সরাসরি দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ তিনি পাবেন 20,000 টাকা। আবার যাদের পেনশন 15,000 টাকা, তাদেরটা হয়ে যাবে 30,000 টাকা। এটি মূলত 20,000 টাকার নিচের স্ল্যাবের পেনশনভোগীদের জন্য প্রযোজ্য হবে। জীবনযাত্রার এই আকাশচুম্বী ব্যয়ের সাথে লড়াই করতে এই 100% বৃদ্ধি তাদের জন্য অক্সিজেনের মতো কাজ করবে। কয়েক লাখ সাবেক সরকারি কর্মচারী যারা দীর্ঘদিন ধরে অবহেলার শিকার ছিলেন, তাদের মুখে হাসি ফোটাতেই এই মহৎ উদ্যোগ। সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে এই যে বৈপ্লবিক প্রস্তাবনা রাখা হয়েছে তা সত্যি প্রশংসার দাবিদার এবং এটি প্রবীণ নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্বশীলতার পরিচয় বহন করে। উৎসবের আমেজ ছাড়া বাঙালির জীবন অসম্পূর্ণ, আর বাঙালির প্রাণের উৎসব হল পহেলা বৈশাখ। সরকারি চাকরিজীবীরা বর্তমানে তাদের মূল বেতনের 20% হারে বৈশাখী ভাতা পেয়ে থাকেন। কিন্তু এবারের পে স্কেলে এখানেও আছে এক বিশাল সুখবর। সময় সংবাদের প্রতিবেদন বলছে, নতুন পে স্কেলে বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে সরাসরি 50% করার প্রস্তাব করা হয়েছে। এটি একটি বিশাল উল্লম্ঘন। আপনি যদি একটু
একটু হিসাব করেন তবে দেখবেন এটি কতটা লাভজনক। ধরুন আপনার বেসিক বা মূল বেতন যদি হয় 20,000 টাকা, তবে আপনি আগে বৈশাখী ভাতা পেতেন 4,000 টাকা, আর নতুন প্রস্তাব পাশ হলে আপনি পাবেন 10,000 টাকা। পরিবারের সবার জন্য নতুন জামা কাপড় কেনা, ভালো খাবারের আয়োজন করা বা উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার ক্ষেত্রে এখন আর কোনো আর্থিক চাপ মনে হবে না। এটি শুধু টাকার অঙ্ক নয়, এটি কর্মচারীদের মানসিক প্রশান্তির একটি বড় উৎস হতে যাচ্ছে এবং উৎসবের রঙকে আরও উজ্জ্বল করবে। এবার আসা যাক মূল বেতন বা বেসিক স্যালারির কাঠামোতে, যা সকল চাকরিজীবীর মূল আগ্রহের কেন্দ্রবিন্দু। কমিশন গ্রেড ভেদে বেতন বৃদ্ধির হার 100% থেকে শুরু করে 147% পর্যন্ত সুপারিশ করেছে। এটি একটি অভাবনীয় প্রস্তাব। চলুন দেখে নিই সর্বনিম্ন এবং সর্বোচ্চ পদের বেতন প্রস্তাবিত পরিবর্তনগুলো। বর্তমানে 20তম গ্রেডে একজন কর্মচারীর মূল বেতন মাত্র 8,250 টাকা। আপনারা নিশ্চয়ই একমত হবেন যে এই টাকায় বর্তমান যুগে বাসা ভাড়া দিয়ে শহরে থাকা এবং পরিবার নিয়ে সম্মানের সাথে বেঁচে থাকা প্রায় অসম্ভব। কমিশন এই রূঢ় বাস্তবতা অনুধাবন করতে পেরেছে, তাই তারা সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে সরাসরি 20,000 টাকা করার প্রস্তাব করেছে। এটি নিম্ন আয়ের কর্মচারীদের জন্য একটি বিশাল স্বস্তি নিয়ে আসবে। অন্যদিকে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন, অর্থাৎ প্রথম গ্রেডের অফিসারদের বর্তমান মূল বেতন 78,000 টাকা। নতুন পে স্কেলে তা বাড়িয়ে 1,60,000 টাকার ঘরে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ উপর থেকে নিচ প্রতিটি স্তরেই বেতনের এই বিশাল বৃদ্ধি সরকারি চাকরিতে মেধার আকর্ষণ বাড়াবে। যখন একজন কর্মচারী তার ন্যায্য বেতন পাবেন, তখন তিনি কাজের প্রতি আরও মনোযোগী হবেন এবং এর ফলে দুর্নীতি কমাতেও সাহায্য করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। দক্ষ জনশক্তি ধরে রাখতে এবং তাদের জীবনমান উন্নয়নে এই বেতন কাঠামোর কোনো বিকল্প নেই। এত সব সুখবর শোনার পর নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে যে এই সুপারিশগুলো কবে নাগাদ বাস্তবায়িত হবে এবং কবে এই বর্ধিত অর্থ আমাদের হাতে আসবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। তিনি জানিয়েছেন, প্রতিবেদনটি জমা হওয়ার পর এটি এখন বিভিন্ন যাচাই বাছাই কমিটির কাছে যাবে। এটি একটি দাপ্তরিক প্রক্রিয়া। তারা এটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবেন, দেশের অর্থনীতির সক্ষমতার সাথে মিলিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় সংশোধন করবেন। তবে আশার কথা হল, কমিশনের সুপারিশ অনুযায়ী 2026 সালের 1 জানুয়ারি থেকে এই বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এই প্রক্রিয়াটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বা নীতিগত সিদ্ধান্ত হয়ে আছে। আর পূর্ণাঙ্গ বেতন কাঠামো, অর্থাৎ পুরোপুরি সব ভাতা এবং নতুন স্কেল সহ কার্যকর হতে পারে 2026 সালের 1 জুলাই। এখানে একটি বিষয় লক্ষণীয়, যদি 1 জানুয়ারি থেকে কার্যকর ধরা হয় এবং গেজেট যদি পরে হয়, তবে আপনারা বকেয়া বা এরিয়ার্স পাওয়ারও একটি বড় সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার পাওনা টাকা আপনি এককালীন হাতে পেতে পারেন, যা অনেকের জন্য সঞ্চয়ের একটি বড় সুযোগ হতে পারে। 2015 সালের পর দীর্ঘ 10 বছরের অপেক্ষা, মাঝখানে করোনা মহামারী, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক পট পরিবর্তন সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা বেশ চাপের মুখেই ছিলেন। প্রায় 15 লাখ সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীদের পরিবারের ভাগ্য জড়িয়ে আছে এই নবম পে স্কেলের সাথে। সময় সংবাদের এই প্রতিবেদন যদি বাস্তবে রূপ নেয়, তবে তা হবে দেশের অর্থনীতির জন্য এক বড় ধাক্কা, কিন্তু সেটি অবশ্যই ইতিবাচক ধাক্কা। কারণ অর্থনীতি বিজ্ঞানের ভাষায়, যখন মানুষের হাতে টাকা আসে তখন তাদের ক্রয় ক্ষমতা বাড়ে। ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে টাকার প্রবাহ বাড়ে এবং অর্থনীতি সচল হয়। বিশেষ করে নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য 20,000 টাকার কম পেনশন দ্বিগুণ করার যে প্রস্তাব, তা মানবিক দিক থেকে এই পে স্কেলকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আমরা আশা করছি যাচাই বাছাই শেষে সরকার দ্রুততম সময়ের মধ্যে এই পে স্কেল বাস্তবায়নের ঘোষণা বা চূড়ান্ত গেজেট প্রকাশ করবে। সরকার এবং সংশ্লিষ্ট মহলের প্রতি সাধারণ চাকরিজীবীদের আহ্বান থাকবে যেন কোনো দীর্ঘসূত্রিতা ছাড়াই দ্রুত এই সুপারিশগুলো বাস্তবায়ন করা হয়, কারণ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই। এই নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে তা শুধু সরকারি চাকরিজীবীদের নয়, বরং সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই শুভ দিনটির জন্য, যখন সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সুপারিশগুলো আইনে পরিণত হবে এবং মাস শেষে বর্ধিত বেতন ও ভাতা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।